আমি বলছি নাম না করে, তৃণমূলের একাধিক বিধায়ক আমাকে বলেছেন যে আমরা স্বাধীনতা পেলাম। রাজ্যে পালাবদলের পর নিজেদের স্বাধীন ভাবা শুরু করেছেন তৃণমূলের বিধায়কেরা। বিধানসভায় দাঁড়িয়ে ঠিক এই কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সময় গড়ানোর সঙ্গে সঙ্গেই রাজ্যে শাসক শিবির প্রতি ক্ষেত্রেই সৌজন্যের নজির করেছে। প্রশাসনিক সভায় ডাক পাচ্ছেন বিরোধী বিধায়ক সাংসদেরা। তৃণমূল জমানায় যা কল্পনাতীত ছিল, জমানার পরিবর্তন হতেই তা করে দেখিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি পরিষ্কার জানিয়েছেন সারা বছর কাজ হবে, শুধুমাত্র নির্বাচনের সময় রাজনীতি হবে। সুস্থ গণতন্ত্রে তো এটাই কাম্য। কিন্তু এই সংস্কৃতির অবক্ষয় হয়েছিল তৃণমূল জামানায়। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ও পার্টিকে কার্যত এক করে দিয়েছিলেন। আর সে কারণেই হয়তো প্রশাসনিক বৈঠক থেকে, দলীয় সিদ্ধান্ত থেকে রাজনীতির নিন্দা বন্ধ করে গিয়েছেন মমতা। তবে নতুন সরকারের মুখ্যমন্ত্রী মমতার দেখানো পথে না হেঁটে স্বচ্ছ নিরপেক্ষ প্রশাসকের ভূমিকায় কাজ করছেন, যা সত্যি প্রশংসার যোগ্য। আর সে কারণেই বিরোধীরা শুভেন্দু অধিকারীকে যোগ্য অভিভাবকের মতো কাছে পাচ্ছেন। নিরাপদ ছায়া যাকে বলে, সে কারণেই সেই শুভেন্দু অধিকারীর ওপরেই ভরসা করছেন কালীঘাটপন্থী তৃণমূল বিধায়কেরাও। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী ঘরে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন শোভনদেব চট্টোপাধ্যায়, মদন মিত্র, অশোক দেব, রহিম বক্সি, রুকবানুর রহমান, কুণালেরা। তারপরেই শোভনদেব, কুণালের দাবি, বিধানসভায় তাদের বসার পৃথক ঘর, আসন নিয়ে আশ্বাস দিয়েছেন শুভেন্দু। মাননীয় মুখ্যমন্ত্রী খুবই সহযোগিতা করেছেন। তিনি পরিষদীয় মন্ত্রীকেও ডেকে নেন, মাননীয় পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষকে, এবং সেখানে পরিষ্কার বলে দেন যে আমাদের আলাদা ঘরের ব্যবস্থা করতে, এবং কোন ঘর সেটা একটা প্রাথমিকভাবে আলোচনা হয়েছে, ওরা দেখছে। আমরা গিয়েছিলাম আজকে মুখ্যমন্ত্রীর কাছে, তার কাছে অনুরোধ করেছি যে কোনো নর্মাল সৌজন্য সেগুলো দেখিয়েছেন। আমরা যে কিছু কিছু ব্যাপারে কথা বলেছি, বিশেষ ছিল ব্যাপারটা যেটা আমরা এখানে বসার জায়গা, ঘর, আমাদের বলার সময়, এগুলো আমরা বিশেষভাবে চেয়েছি ওদের কাছে, এবং সেগুলো এগ্রি করেছে নিশ্চিতভাবে। আর কিছু নিরাপত্তার ব্যাপারেও কথাবার্তা হয়েছে। বাংলার গণতন্ত্রে বিরোধীদের এই পরিসর কাম্য, আর বিজেপি সরকার বিরোধীদের সেই পরিসর দিয়ে বারংবার সম্মানিত করছে। কিন্তু তৃণমূল জামানায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বারংবার হেনস্থার মুখে পড়তে হয়েছে। এমনকি শুভেন্দু অধিকারীকে বিধানসভায় নিরাপত্তারক্ষী নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিল তৎকালীন তৃণমূল সরকার। যদিও সেই দিন আজ অতীত, তবে তৃণমূলের দেখানো প্রতিহিংসার পথে না হেঁটে প্রতি মুহূর্তে সৌজন্যের নজির গড়ছেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তা বলার অপেক্ষা রাখে না। আর এখানেই প্রশ্ন, শুভেন্দু উন্নয়নের স্বার্থে বিরোধীদের গুরুত্ব দিলেও কুণাল, শোভনদেবদের সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎকে কি ভালোভাবে মেনে নিতে পারছেন মমতা বন্দ্যোপাধ্যায়, নাকি সন্দেহের বশবর্তী হয়ে শঙ্কার সিঁদুরে মেঘ দেখছেন? ক্যালকাটা নিউজ।